নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন আর এক টপিক আর এক পর্ব আর এক ভিডিও নিয়ে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে চলে যায়। তো চলুন আজকের যে মূল আলোচনার বিষয় সেটি হলো সারা রাজ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটছে। আর এগুলো ঘটাচ্ছে কারা? এক শিক্ষিত সমাজ কোনো জায়গায় ঘটাচ্ছে, কোনো জায়গায় তুলনামূলক যারা হয়তো তথাকথিত শিক্ষিত নয় কিন্তু সমাজের হয়তো তাদের বাহুবল আছে, এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখছি গণপিটুনি ঘটছে। আর আমাদের এমপিরা লোকসভায় গিয়ে চু কিতকিত খেলতে কিন্তু ব্যস্ত। আর উত্তরপ্রদেশ, রাজস্থান বা সারা রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গায় যখন এইসব ঘটনা ঘটে তখন আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি এ রাজ্যের তৃণমূল কংগ্রেসকে তারা আন্দোলন করতে, রাস্তায় নামতে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিবৃতি দেন। তো অবশ্যই সেই ঘটনাগুলোও খারাপ, কোনো ঘটনাই কিন্তু কাঙ্ক্ষিত নয়। শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া উচিত আমি মনে করি, কারণ তা যদি না হয় তাহলে মানুষের মধ্যে ভয় ভীতির সৃষ্টি হচ্ছে না। আর আমরা দেখলাম বিভিন্ন জায়গায় এ রাজ্যের ইন্ডিয়া জোটে শরিক আছেন তৃণমূল কংগ্রেস দেখলাম সংবিধান হাতে করে, কংগ্রেসও দেখছি সারা দেশে সংবিধান হাতে করে তারা সংবিধান রক্ষা করো, জয় সংবিধান, সবই ঠিক আছে, সংবিধানকে বাঁচাতে হবে সেই দায়িত্ব সবারই, সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলে। কিন্তু রাজ্যে কিছু কিছু জায়গায় দেখছি যেমন চোপড়ার যে ঘটনা, সেখানে প্রভাবশালী যে ব্যক্তি তারা শাসক দলের ছত্রছায়া থেকে তালিবানি যে শাসন আইন নিজের হাতে তুলে নেওয়া, কোনো জায়গায় তারা বলছে নাকি এটা শরীয়ত আইনে এরকম বিচার করা হবে। তো এই যে জিনিসগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়, আমাদের কিন্তু সকলকে কিন্তু প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ করতে হবে কোনো আজকে যে বুদ্ধিজীবী আমরা দেখতাম বামফ্রন্ট আমলে কিছু হলেই রাস্তায় নেমে পড়তো, নিজের উদ্যোগে নিয়ে রাস্তায় তারা মিছিল করতো, মশাল মিছিল, মোমবাতি মিছিল। আমরা দেখছি আজকে বুদ্ধিজীবী বলতে সমাজে কিচ্ছু নেই, কারণ প্রত্যেক শ্রেণীর মানুষ কোনো না কোনোভাবে বুদ্ধিজীবী মহল তাদেরকে একটা যে প্রধান ভালো একটা পোস্ট হয়তো দিয়ে দিয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বা কেউ হয়তো সুবিধা পাচ্ছেন সরকারের বিভিন্ন পক্ষ থেকে, বিভিন্ন দপ্তর থেকে। তাই আজকে বুদ্ধিজীবী বলে কোনো জিনিস বা কোনো যে মানুষ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পেলে হয়তো আমরা দেখতাম। তাদেরকে এত করে বলেও এত যে ঘটনা ঘটছে, কোনো মিটিং নেই, মিছিল নেই, কোনো আন্দোলন নেই, কেউ কোনো সাহসই পাচ্ছে না। আজকে এই রাজ্যে এমন পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। আর আমাদের এমপি, মাননীয় এমপি কল্যাণ ব্যানার্জি, তিনি কিন্তু শুধুই প্রধানমন্ত্রীকেই দেখছেন। सर हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर, हम इसलिए आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है, कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे। गुड एक्टर्स भी आया लेकिन उनको नहीं देखता है, आपको ही देखता है सर, आपको। তিনি শুধু প্রধানমন্ত্রীকেই দেখছেন আর কাউকে কিন্তু দেখছেন না, আর তিনি চুপ কিতকিত খেলতে ব্যস্ত। আচ্ছা বলুন তো, সংসদের মধ্যে বিভিন্ন এমপিরা যেরকম আচরণ করে, সে তো পাড়ায় কোনো ডকে বসে বা ক্লাবে বসে এরকম আলোচনা হয় না, বা ওই রকম অ্যাটিটিউড, একটা বডি ল্যাঙ্গুয়েজ এরকম তো সেই চায়ের দোকানে আড্ডাতেও এরকম হয় না। একটা সংসদ যেখানে আমরা বলি বা ওনারাও বলছে সংবিধান বাঁচাও বলে, কিন্তু কেউ জানে না সংবিধানের কতগুলো পেজ আছে, সংবিধানে কত নম্বর পেজে কত নম্বর ধারা আছে, কিন্তু কেউ জানে না। সংবিধান কিন্তু কেউই রক্ষা করে না। আর এখন রাহুল গান্ধী সংবিধান হাতে করে বড় বড় লেকচার মারছে, বলছে সংবিধান রক্ষা করো, জয় সংবিধান। কিন্তু একটা কথা মনে রাখা উচিত, আজকে শিক্ষিত সমাজ তারা কিন্তু প্রত্যেকেই জানে সংবিধান কবে মরে গেছিল, 1975 সালে সম্ভবত, ইন্দিরা গান্ধীর সময়। শুধুমাত্র প্রধানমন্ত্রী ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
ইমার্জেন্সি জারি করার মাধ্যমে সংবিধানের মৃত্যু কিন্তু সেই দিনই হয়েছিল। আবার সেই দলেরই বর্তমান নেতা রাহুল গান্ধী তিনি সংবিধান হাতে করে বলছেন সংবিধান রক্ষা করো, সংবিধান রক্ষা করো, সংবিধান রক্ষা করো। মানুষ কিন্তু ভোলেনি, এটা কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু লেখা আছে। কোনটা সংবিধান রক্ষার কাজ বলুন তো? ভোটের সময় আমরা বড় বড় লেকচার মারি, নেতারা মারে যে সংবিধান রক্ষা করতে হবে। সংবিধান রক্ষা করার মূল কাজ তো হলো শান্তশিষ্টভাবে মানে যে ভোট, সেটাকে ভোট বৈতরণী পার করতে হবে। এটা হচ্ছে সংবিধানের মূল কাজ বলে আমি মনে করি। গণতন্ত্র রক্ষা করতে হবে, এটাও তো সংবিধানের আছে। তাহলে সিআরপিএফ জওয়ানদের কেউ বলছে যে মেরে মাথা ফাটিয়ে দাও, কেউ বলছে আমরা দেখে নেব, পুলিশের ওপর বোম মারো, এই সমস্ত ঘটনা অনুভূতির আমলে অনেক দেখেছি। চলুন এবার সংবিধান নিয়ে বা সংসদে যা আলোচনা হচ্ছে বা কিতকিত নিয়ে কিছু আলোচনা করি। এখানে দেখছি যে মাননীয় সাংসদ শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিটিউড আমরা দেখলাম বা দেখবো, আপনাদের ভিডিও দেখাবো। তো সেই ভিডিওতে তিনি এমন অ্যাটিটিউড করছেন যে 240-এর থেকে নাকি 29 হয়তো বেশি সিট। ইউপি 1-এর সময় কতগুলো সিট ছিল? 200 প্লাস কয়েকটা। ইউপি 2-এ 100 কতগুলো এরকম, ঠিক আছে। আর এইভাবেই কিন্তু ইউপি 1, ইউপি 2 তারা কিন্তু দেশ চালিয়েছিল। আর বর্তমানে আমরা দেখছি বিজেপি যে নাডাল দিয়েছিল ইসবার 400 পার, সে তার 400 টার্গেট পার করতে পারেনি। কিন্তু এককভাবে তারা ম্যাজিক ফিগারেও আসতে পারেনি। 240টা বিজেপি এককভাবে পেয়েছে, বাকি তারা শরিক নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে। তো এতে এমন ভাব দেখাচ্ছে বিরোধীরা নাকি যে তারা এই সরকার চেয়ে, অনেকে বলছে বিরোধী যারা আছে ইন্ডিয়া জোটের শরিক, যে গণতান্ত্রিক সরকার। আচ্ছা, অগণতান্ত্রিক সরকার কিভাবে হয়? এর উত্তরটা আপনারা কমেন্ট লিখে জানাবেন তো, যে অগণতান্ত্রিক সরকার কাকে বলে। অভিষেক ব্যানার্জি তিনিও বলেছেন যেটা নাকি অগণতান্ত্রিক সরকার চলছে, এই সরকারকে আমরা মানি না, বা এই সরকার বেশি দিন চলতে পারবে না, সে ঠিক আছে, ম্যাজিক ফিগার না থাকলে পারবেন না, সেটা বিষয় না। কিন্তু অগণতান্ত্রিক সরকার কী করে হলো? তারা জনগণের রায়কে তারা অ্যাকসেপ্ট করে না। তারা নিজেরা জিতলে হচ্ছে সেটা জনগণের রায়, যেভাবেই জিতো। কিন্তু বিরোধীরা জিতলে বা অপোজিশন পার্টি জিতলে সেটা জনগণের রায় নয়, সেটা গ্রহণ করে না। তো এই হচ্ছে দাঁড়াচ্ছে। আর চুকিতকির যেটা আলোচনার মূল বিষয়, সংসদের মধ্যে দাঁড়িয়ে এরকম একটা অ্যাটিটিউড, তারা সংসদের মধ্যে দাঁড়িয়েই তারা গণতান্ত্রিক বা সংসদ মানে যে আমাদের সংবিধানকে রক্ষা করছে না, তাহলে বাইরে তারা কি বলবে? সংসদে হোক, পশ্চিমবঙ্গে যে সমস্ত গণপিটুনি হচ্ছে সেই নিয়ে আলোচনা হোক, ওখানে আমি চুকিতকিত খেলবো, এখানে নিয়ে এসে আমি গুজরাটের বিরুদ্ধে কথা বলবো, ইউপির বিরুদ্ধে কথা বলবো, সেটা তো হয় না। অবশ্যই আইন শৃঙ্খলাকে শক্তভাবে ধরতে হবে। জিতে গেলাম মানে একবার 5 বছর কোনো ব্যাপার নেই, রিল্যাক্স থাকলাম, আবার সেই যখন হবে একটু রোদে পড়লাম, একটু গায়ে স্কিনটা চামড়ার পুড়ে গেল, আবার ফেসিয়াল বডি ম্যাসাজ করে বডিটা ঠিক করে নিলাম, আবার চললো 5 বছর। এটা তো হতে পারে না বিষয়। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচিত করে কাজ করার জন্য, এলাকায় সার্বিক কাজ বা এলাকার কথা সংসদে নিয়ে আলোচনা করা, কিছু ডিমান্ড থাকে, এলাকার সমস্যা থাকে, সেগুলো নিয়ে আলোচনা করা, কিন্তু চুকিতকিত খেলার জন্য কিন্তু পাঠায় না। তো আমরা সেটাও দেখছি, আর সেটা আমাদের হজম করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের মূল ভিডিও। কিছু ডিসকাস করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লিখে জানাবেন, সেই সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন। জন্য হবে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।